আজকে আমি ফুলকপির একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা গ্রামের অনেক পুরনো একটা রেসিপি। আজকে বানাবো ফুলকপি দিয়ে মাছের তেলের একটা রেসিপি। তো মাছের তেল আমরা কি করব ভেবেই পাই না, অনেক সময় ফেলেও দিই। তো ভাবলাম ফুলকপি দিয়ে বানাই। আর আমি ফুলকপি দিয়ে মাছের তেলের রেসিপি আগেও শেয়ার করেছি, তো অনেকেই পছন্দ করেছেন, তাই ভাবলাম শীতকাল চলেই এসেছে আর বাজারে অনেক অনেক ফুলকপি উঠেছে। তো আর একবার ফুলকপি দিয়ে মাছের তেলের রেসিপিটা আর একটু সিম্পলভাবে শেয়ার করি। মাছের তেল দিয়ে বেগুনের রেসিপি, ফুলকপির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সময় নিয়ে দেখে নিতে পারেন। তো ফুলকপিগুলো এখানে কাটা হয়ে গেছে আর ফুলকপিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ছোট ছোট করে কাটলে বেশ খেতে ভালো হয়, ভাজাটাও খুব সুন্দর হয় আর অল্প সময়ের মধ্যেও হয়ে যায়। তার জন্য এরকম ছোট ছোট করে কাটতে হবে। আর আলুটা এবার ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি ওই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচি করে কেটে নিয়েছি। তো ফুলকপিগুলো কাটার পর এবার সামান্য জল দিয়ে দিয়েছি। জলে ভিজিয়ে রাখলে কি হয়, ওই ময়লা থাকলেও বেরিয়ে যায়, আবার ওই ভেতরে যদি পোকা থাকে ছোট ছোট সেগুলোও বেরিয়ে যায়। তার জন্য আমি আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো। তো কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর ফুলকপিটা যেন আরও টাটকা ফ্রেশ হয়ে গেছে। যে কোনো সবজি জলে ভিজিয়ে রাখলে আরও ফ্রেশ লাগে আর অনেক নোংরাও বার হয়েছে। তো এবার দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো, তারপরে সামান্য একটু জল দিয়ে একটু ভাপিয়ে নেব। অনেকেই আছেন ফুলকপি খেলেই গ্যাসের সমস্যা হয়, তবে যদি নুন হলুদ দিয়ে জলটা একটু ভাপিয়ে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু গ্যাসের সমস্যাটা হয় না। আর এখন সবজিতে রাসায়নিক সারটা বেশি ব্যবহার করা হয়, তার জন্য ভাপিয়ে জলটা ফেলে দিলে কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। তো আমি একবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। ঢাকা দিয়ে আর একটু রেখে দেব 2-3 মিনিট মতো। হাফ সেদ্ধ হয়েই এসেছে, এবার আমি নামিয়ে নেব, তারপরে জলটা ঝরিয়ে নেব। এদিকে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটা গরম হয়ে এসেছে, এবার আমি 2 চামচ মতো তেল দিয়েছি, তাতে দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিলাম। এরপর ওই তেলেতেই মাছের তেলটা দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। এরপর কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে তেলের সাথে ভেজে নেব। আর মাছের তেলের কিন্তু অনেক উপকারিতা আছে, মাছের তেলটা শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। মশলা তেমন কিছু যাবে না, খুবই অল্প। এখানে 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিলে মাছের তেলের গন্ধটা লাগে না আর খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তো শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে একটু মাখিয়ে নেব। তারপর 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। এরপর ভাপিয়ে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব। এরপর মশলার সাথে ফুলকপি আলুটা ভালো করে মাখিয়ে নেব। এবার ঢাকনা খুলে দেখে নেব। আর এটা একটু ঘন ঘনই নাড়তে হবে, ঘন ঘন নাড়লে ওই এপিঠ ওপিঠ দুপিঠই ভালোভাবে ভাজা হয়। আমি যেহেতু আলু ফুলকপিটা আলাদা করে আর ভাজিনি, তার জন্য বেশ সময় নিয়েই ভাজতে হবে।
অবশ্যই ভাজতে ভাজতে একবার লবণটা চেক করতে হবে। তো লবণটা চেক করে দেখলাম একটু লবণ কম হয়েছিল, তো সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা দেওয়ার পর আর একটু ভালো করে মাখিয়ে নেব। ফুলকপি আলুটা যত ভালো করে ভাজবেন খেতে ততই ভালো লাগবে। ফুলকপি থেকে খুব সুন্দর জলটা বার হয়ে এসেছে, আর দেখুন খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে। আর দেখুন সবজিটা কতটা কমে এসেছে, ফুলকপি আলু একেবারে কমে এসেছে। তখনই বুঝবেন যে ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এটা যত ভালো করে ভাজবেন খেতে ততই ভালো লাগবে। তো পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নিয়েছি একটা প্লেটে, আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো মাছের তেল কি দিয়ে বানাবো অনেক সময় বুঝে উঠতে পারি না। তো এইভাবে ফুলকপি আলু দিয়ে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর ফুলকপি তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো আজকে এই ফুলকপি দিয়ে মাছের তেলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।